সাত সকালে ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। মুর্শিদাবাদের বহরমপুর থানার অন্তর্গত কর্ণসুবর্ণ এলাকার যে গোবিন্দপুর রেলওয়ে গেট আছে সেই গেটেই ঘটে গেল এরকম দুর্ঘটনা। প্রতিদিনের মতন একটি পুল কার স্কুলের ছাত্রদের নিয়ে রীতিমতো যাওয়া আসা করে, এই রাস্তা দিয়ে যায় এবং এই ফাটক দিয়ে যায়। কিন্তু ঘটনাক্রমে আজ যখন এই রেলগেট পার করছিল সেই সময় রেলগেট খোলা অবস্থা থাকায় রেল গাড়িটি আচমকায় একটি আজিমগঞ্জ কাটোয়া শাখার একটি গাড়ি রীতিমতো চলে আসে এবং সেই ঘটনা সামনাসামনি আসার ফলে রীতিমতো এই সংঘর্ষ এবং দুমড়ে মুচড়ে যায় সেই গাড়িটি এবং ঘটনাস্থলেই তিনজন ছাত্রীর রীতিমতো মৃত্যুর সংবাদ আসে এবং পাশাপাশি এই ঘটনার পরেই এলাকার স্থানীয় বাসিন্দারা রীতিমতন সেই তৎপরতার সাথে সেই বাকি যে আহত রয়েছে তাদেরকে তুলে নিয়ে গিয়ে প্রথমে কর্ণসুবর্ণ হাসপাতালে ভর্তি করে এবং সেখানে অবস্থার অবনতি হলে পরে তাদেরকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজে হাসপাতালে স্থানান্তরিত করা হয়। ইতিমধ্যে তিনজন এর মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। ক্লাস 3-তে পড়তো। বয়স 8 বছর। 2 বোনেরা, এটা বড়, এটা ছোট আছে। বাবা বিদেশে আছেন, কনস্ট্রাকশনের কাজ করেন। সাধারণ মানুষের দাবি যে এই রেল গেটের যে ফাটকের যে কর্মী রয়েছে তার উপরে বর্তায় তিনি মদ্যপ অবস্থায় ছিলেন এবং তিনি গেট বন্ধ করতে ভুলে গেছিলেন, এমনটি অভিযোগ করা হচ্ছে স্থানীয়দের পক্ষ থেকে। সবচেয়ে দায়ী করা হচ্ছে গেটম্যানকে। এখানে তিনি অসতর্কতার দরুন এই ঘটনাটি হয়েছে। উনি যদি সজাগ থাকতেন তাহলে এরকম হয়তো হতো না। এই গেটম্যান যিনি আছেন তিনি কোনো ভূমিকা পালন করেননি। অনেকে বলছে নাকি নেশাগ্রস্ত অবস্থায় ছিলেন, ড্রিঙ্কার মানে অবস্থায় ছিলেন। ডাউনেরটা চলে যাওয়ার পর আপে যাওয়ার যে গাড়িটা ছিল সেটা তখন আবার সিগন্যালটা তুলে দেয়। তুলে দেওয়ার পর ওরা কিন্তু রাস্তা ক্লিয়ার বলে কিন্তু গাড়িটা সবাই মানে যত প্যাসেঞ্জার আছে সবাই কিন্তু রাস্তায় চলে আসছিল। কিছুক্ষণ পরে তখন আবার দেখছে গাড়িটা আবার সিগন্যাল গুলো কিন্তু নামিয়ে দিয়েছে। ও কয়েক সেকেন্ডের মধ্যে গাড়িটা একবার ট্রেনটা এসে একবার গাড়িটাকে উড়িয়ে দিয়ে চলে গেল এবং সঙ্গে সঙ্গে ওখানে স্পট ডেট হয়ে গেল দুটো বাচ্চা। স্থানীয় প্রশাসন এবং জেলার কংগ্রেসের নেতৃত্ব থেকে শুরু করে এখানে এসে পৌঁছায় এবং সাধারণ মানুষদের আশ্বস্ত করেন এবং যে ফাটকের যে কর্মী রয়েছে তাকেও গ্রেপ্তার করা হয়। যারা ইনজিওর্ড আছেন ওরা ট্রিটমেন্ট পাচ্ছে আমাদের মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হসপিটালে, আর দুজন কর্ণসুবর্ণতে ট্রিটমেন্ট পেয়েছিল। সমস্ত আমাদের পুলিশ প্রশাসনের পক্ষ থেকে আর আমাদের সিভিল প্রশাসনের পক্ষ থেকে যা যা করার আছে ওটা আমরা করেছিলাম। মুর্শিদাবাদের গোবিন্দপুর থেকে সীমন্ত দাস, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।